21শে জুন বিশ্ব যোগ দিবস। সারা বিশ্ব এই দিনটিকে পালন করেছে বা পালন করবে। 2014 সালের সেপ্টেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী জাতিসংঘকে প্রস্তাব দেন এই দিনটি যেন বিশ্বজুড়ে পালিত হয় এবং জাতিসংঘে একে যেন স্বীকৃতি দেয়। 21 দিনটি বৎসরের দীর্ঘ বড় সময়ের দিন, অর্থাৎ বড়দিন, সবচেয়ে বড় দিন। সেই দিনটিতে এটি পালিত হোক, তিনি এই প্রস্তাব ভারতের পক্ষ থেকে পেশ করেন। জাতিসংঘের 177টি দেশ একে অনুমোদন করে। এতে ভারতের গর্বে ফুলে ওঠার মতো ঘটনা ঘটেছে। রেড রোডে পশ্চিমবাংলায় এই দিনটি পালন হবে 21শে জুন 2026-এ। রেড রোড 7 দিন ধরে বন্ধ আছে প্রস্তুতি পর্বের জন্য। এখানে প্রধানমন্ত্রী আসবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়েছে। কারণ পশ্চিমবাংলায় হারমাদ বাহিনী এবং জেহাদি বাহিনী রয়েছে, তাই সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাশেই বাংলাদেশও রয়েছে। কিন্তু এই দিনটি পালন করতে গিয়ে পশ্চিমবাংলায় বামপন্থীরা ঘোর বিরোধিতা করছে। ওরা সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিচ্ছে, উস্কানিমূলক বক্তব্য রাখছে। কেন রেড রোডে নামাজ পড়া হলো না? নামাজ আর যোগ এক জিনিস নয়। যোগ বিশ্ব মানবতাকে এক করে, আত্মশক্তি বাড়ায়, মানুষকে অহিংস করে। কিন্তু নামাজের মাধ্যমে মুসলমানরা সমস্ত পৃথিবীকে অস্বীকার করে তাদের পথ গ্রহণ করার জন্য তারা বলে। সেখানে না যোগ হওয়া অত্যন্তই বাঞ্ছনীয় এবং ভারতবর্ষের গৌরবের সাথে এই যোগ দিবসটি জড়িয়ে আছে। কিন্তু বামপন্থীরা হবে কেন? বামপন্থীরা তো অতীত থেকেও শিক্ষা নেয় না, বর্তমানকে অনুভব করে না, ভবিষ্যতের স্বপ্ন তারা দেখতে জানে না। তারা ভারত বিরোধিতাই তাদের প্রধান অস্ত্র, হিন্দু বিরোধিতাই তাদের প্রধান মাধ্যম। তারা তুষ্টিকরণ রাজনীতির তারা মুখাপেক্ষী। পশ্চিমবাংলায় আমরা মুর্শিদাবাদে দাঙ্গা দেখেছি, চন্দন দাস, হরগোবিন্দ দাসের মৃত্যু দেখেছি। বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার দেখেছি। প্রতিদিন সেখানে অত্যাচার হচ্ছে, মায়েদের সম্মান ধুলায় লুণ্ঠিত হচ্ছে। পশ্চিমবাংলায় এই ঘটনা আমরা দেখেছি। সন্দেশখালী, গঙ্গা, গোঘাট, সর্বত্রই হিন্দু মায়েদের উপর অত্যাচার হয়েছে। তা অত্যন্ত জঘন্য লেভেলে হয়েছে। তা সত্ত্বেও বামেদের সেসব নিয়ে প্রতিবাদ নেই। বামেদের প্রতিবাদ হচ্ছে গাজার শিশুরা মারা যাচ্ছে, হামাস, হিজবুল্লাহর প্রতি তাদের কান্না। আরও কত দেশের জন্য তারা আগে কেঁদেছে, কিন্তু পশ্চিমবাংলা থেকে তারা বিদায় হয়েছে। তারা মরিচঝাঁপি করেছে, আনন্দমার্গীদের হত্যা করেছে। কিন্তু এরা চোখের জল পেলেনি হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য। এদের কান্নার কখনো ওয়াকফ বোর্ড, কখনো এইসব নিয়ে আছে। কেরালায় কংগ্রেস গভর্নমেন্ট আছে, সেখানে 400 একর জমি ওয়াকফ বোর্ডকে দেওয়া হয়েছে। 600 হিন্দু ঘর উৎখাত হয়েছে। কর্ণাটকে মন্দির থেকে হয় 445 কোটি টাকা, 335 কোটি টাকা চার্চ ও মসজিদের জন্য খরচ হয়। এই হচ্ছে ধর্মনিরপেক্ষ শক্তি। তাই যোগ দিবস পালন করুন, এদেরকে মাথায় গালে চড় মারুন।